চোখেই দেখা যায় না সে কিসের নায়িকা। আমরা অপু বিশ্বাসের সাথে সাকিব খানের ছবি দেখতে চাই। এরকম তো আমরা আশা করি না সাকিব ভাইয়ের কাছ থেকে, যে লাস্টে কেন মারা গেল সাকিব ভাই। আমরা তো চিন্তা করছি প্রথমে সাকিব ভাই অনেক ভালো লাগছে রাজকুমার ছবি দেখে, কিন্তু লাস্ট দিকে সাকিব ভাই মারা গেছে, এটা আমাদের অনেক দুঃখজনক ব্যাপার। এটা আমরা মন থেকে আশা করি নাই কোনো সময় সাকিব ভাই মারা যাবে, যে এটা আমরা কোনো সময় আশা করি নাই। না, প্রিয়তমার ছবি ছাড়ানো সম্ভব না। প্রিয়তমা সারাদিন মনের ভিতরে হয়ে যাবে সারা জীবন। প্রিয়তমা আমাদের মনে সারা জীবন থাকবে, এই ছবিটাও সারা জীবন মনে থাকবে। আরও 3 বার দেখবো এই ছবিটা আমি। সাকিব ভাইকে আশা করি অনেক ধন্যবাদ, যে সাকিব ভাইকে অনেক হাজারো ধন্যবাদ, যে এরকম মা ভক্ত একটা ছবি করার জন্য। হাজারো যুবক মাকে চলে যাচ্ছে, কিন্তু এই ছবিটা করার জন্য সাকিব ভাইকে অনেক ধন্যবাদ, যে মাকে ভালোবাসার জন্য এই ছবিটার মাঝেন। অনেক ধন্যবাদ সাকিব ভাই আপনাকে, যে মাকে অনেক ভালোবাসছেন এই ছবিটার মাঝেন, মাকে অনেক সম্মান করছেন। আশা করি ইনশাল্লাহ আরও প্রজন্মে সাকিব ভাই অনেক ভালো ছবি আনবে আমাদের জন্য। অনেকে বলছে যে সাকিব খান মারা গেছে, সিনেমার ফিনিশিংটা ভালো হয় নাকি বা ভালো লাগে না, এই বিষয়টা কি বলবেন? লাস্ট দিকে যে সিনেমার যে ফিনিশিংটা আমাদের কাছে আসলে মোটেও ভালো হয় না। কারণ কেন, সাকিব ভাই হঠাৎ করে মারা গেল, তিনি তেনার বাবার আনতে গেছিল, কিন্তু সাকিব ভাই হঠাৎ করে কেন মারা গেল, এটা আমাদের আসলে একটা প্রশ্ন রয়ে যায়, যে লাস্ট দিকে তো সাকিব ভাই কেন হঠাৎ করে মারা গেল। আর ছবিটা আমরা মোটেও লাস্ট দিকে তো ভালো লাগে নাই। প্রিয়তমা রাজকুমারের মধ্যে পার্থক্য কি? একই পরিচালকের দুই ছবি। প্রিয়তমার মাঝে আমাদের অনেক ভালো লাগছে প্রিয়তমা ছবিটা, কিন্তু প্রিয়তমা ছাড়া এই যে রাজকুমার ছবিটা লাস্ট দিকে তো ভালো লাগে নাই। আমরা অপু বিশ্বাসের সাথে সাকিব খানের ছবি দেখতে চাই। না ভাই, আমরা শুধু অপু বিশ্বাসকে চিনি, বুবলিকে চিনি না ভাই। তার তো চোখেই দেখা যায় না, সে কিসের নায়িকা। কার চোখ দেখা যান? বুবলির তো চোখেই দেখা যায় না, সে কিসের নায়িকা। ভাইয়া সে তো শুধু সাকিব খানের কারণে একটু উপরে উঠছে, তার নাহলে কেউ তার ছবি দেখতো না। জি, আমরা অপু বিশ্বাসের সাকিব খানের ছবি দেখতে চাই ভাইয়া। ও কুরবানি ঈদে আমরা অপু আর সাকিব খানের ছবি দেখতে চাই। জি ভাই, এই যে আবরাম খান জয়, ওই বাচ্চাটাকে আমার অনেক ভালো লাগে। ও 1 নম্বর রাজকুমার হয়েছে। বীরকে ভালো লাগবে না কেন, ভালো লাগে, কিন্তু 1 নম্বরই ভালো লাগে জয়কে অনেক ভালো লাগে। জয় একটা শান্ত শিষ্ট, খুব একটা ভদ্র ছেলে। এখন ওর মধ্যে একটা ভদ্রতা, ও অনেক চুপচাপ। রাজকুমার সিনেমা নিয়ে সাকিব খানকে উদ্দেশ্য করে কিছু বলবেন? হ্যাঁ, এটাও ভালো হবে, খারাপ না। আমরা এখনো দেখিনি, দেখে বলবো। তো বুবলিকে কিছু বুবলির সাথে আমরা বুবলির কোনো কথা। অপু বিশ্বাস খুব একটা ভালো। আচ্ছা, সাকিব খান তো এই ছবির মাধ্যমে বাইরের নায়িকার সাথে আর কি কাজ করবেন? না, ভালোই লাগে। এখনো তো ছবি দেখি না, ছবি দেখা গেলে বলা যাবে। কোথা থেকে এসেছেন? মুগ্ধা থেকে। জি, ওই যে আমরা লাগে ভাইয়া, বলছি তো ওই একই কথা, ওই যে আমরা সাকিব খানের ছবি অপু, হ্যাঁ না, আমরা সাকিব খান আর অপু আপুর ছবি দেখতে চাই। বগলি আপুর সাথে মানায় না। আমরা আরো অনেক ছবি দেখছি।